হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব যে ই-কমার্সের সেটিং। ঠিক আছে, তো ই-কমার্সের সেটিং আমরা হচ্ছে ই-কমার্স যে অপশনটা আছে এখান থেকে আমরা চলে যাব কোথায়, সেটিংয়ে। ঠিক আছে, তো এই সেটিংয়ে যাবার পরে দেখুন আমরা যখন ফার্স্ট পর্ব অর্থাৎ পার্ট 1-এ আমরা কিন্তু এই অ্যাড্রেসগুলো কিন্তু আমরা দিয়েছিলাম এবং অপশনাল ছিল সেটা আমরা দেইনি, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমার এখানে শো করছে। আমরা চাইলে এখন এখান থেকে এটা চেঞ্জ করতে পারি। তো আমি আর চাচ্ছি না যে আমি চেঞ্জ করি। ঠিক আছে, তো এখন আমাদের হচ্ছে জেনারেল অপশন। জেনারেল অপশনে বলছে সেলিং লোকেশন, অর্থাৎ আমি কোথায় কোথায় সেল করব। বিষয়টা এরকম, সেল টু অল কান্ট্রিজ অর্থাৎ অল ওয়াইড। আমি যদি লিখি যে সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর কোন কোন কান্ট্রিতে, ঠিক আছে, আমরা এটা সেল করব। আমি যদি লিখি এখানে বা এখানে যদি আমি সিলেক্ট করে দিই সেল টু স্পেসিফিক কান্ট্রিজ অর্থাৎ কোন কান্ট্রির জন্য, তো আমি শুধুমাত্র এখানে লিখছি বাংলাদেশ। হ্যাঁ, BAN, ওকে, বাংলাদেশ চলে আসছে। ওকে, এখন আমাকে বলছে যে শিপিং লোকেশন। শিপিং লোকেশন বলতে যে আমার কোম্পানি হচ্ছে বাংলাদেশে, আমি চাইলে কি আসলে বাহিরের দেশে প্রোডাক্ট আমি শিপিং করতে পারবো কিনা। ঠিক আছে, তো আমি চাচ্ছি না যে আমি এই জন্য আমি এখানে লিখছি সেটা হচ্ছে যে শিপিং টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি। ঠিক আছে, অর্থাৎ কোন কান্ট্রিতে আমি শিপিং করব, শুধুমাত্র বাংলাদেশে। হ্যাঁ, ওকে, আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখন এখানে বলছে ডিফল্ট কাস্টমার লোকেশন, এটা এরকমই থাকবে, সব বেস অ্যাড্রেস। ওকে, অ্যান্ড দেন ইনেবল ট্যাক্সেস, এটা আমরা হচ্ছে এখন লোড করব না, যখন হচ্ছে যে আমরা এটাকে ম্যানুয়ালি আমরা সেট করব, কারণ ট্যাক্সটাকে আমরা হলো মানে কিভাবে আমরা সেট করব এটা আমরা ম্যানুয়ালি প্রোডাক্ট বেস আমরা এটাকে সেট করে দেবো। এটা নেক্সট ভিডিওতে আমরা দেখতে পাবো। ওকে, ইনেবল কুপনস। কুপনসটা হচ্ছে কেমন, যে আমরা ই-কমার্স সাইটে গেলে বা কোনো কিছু পণ্য কিনলে, অনলাইনে কোনো কিছু পণ্য কিনলে কিন্তু আমাদের কিছু কুপন থাকে, তাই না? তো কুপনগুলো কিন্তু আমরা সেট করতে পারি, করলে কিন্তু আমাদের কিছুটা টাকা কমে আসে। এটা হচ্ছে আমরা চেকমার্ক দিয়ে রাখবো। ওকে, যেন হচ্ছে আমাদের ক্লায়েন্টরা যেন তারা কুপন কোডটাকে ব্যবহার করতে পারে। এবং এখানে আরেকটা চেকমার্ক অপশন আছে, অর্থাৎ এখানে হচ্ছে বিষয়টা এরকম যে কোনো একটা অকেশনে আপনি দেখা যাচ্ছে যে ধরনের এখন হচ্ছে শীতকাল, উইন্টারে আপনি হচ্ছে যে একটা প্রোডাক্টের আপনি 20% ডিসকাউন্ট দিয়েছেন। ঠিক আছে, এবং আরও একটা ডিসকাউন্ট আছে, সেটা হচ্ছে কেমন, সেটা হচ্ছে যে নির্দিষ্ট কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্টে আপনি আবার 5% ডিসকাউন্ট দিয়েছেন। তাহলে কি ক্লায়েন্ট এই 20% এবং 5% টোটাল কি 25% কমিশন পাবে কিনা? তো সেই জন্য আমি এখানে চেকমার্ক দিচ্ছি না, যে না, সে যে কোনো একটা কুপন ইউজ করতে পারবে। বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, তো আমি এখানে চেকমার্ক দিচ্ছি না। আপনার প্রয়োজন হলে আপনি এখানে চেকমার্ক দিয়ে নিতে পারেন। ওকে, এখানে আসছে কি যে অপশনটা, সেটা হচ্ছে কারেন্সি অপশনস, অর্থাৎ আমি যেহেতু বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি সেহেতু অটোমেটিকলি আমার এখানে কি শো করছে, বাংলাদেশি টাকা। এবং কারেন্সি পজিশন, কারেন্সি পজিশন আমার এখানে আছে লেফটে, এবং হচ্ছে 1000 সেপারেটর এখানে হচ্ছে কমা দিয়ে এখানে সিলেক্ট করা আছে, ডেসিমেল সেপারেটর কমা দিয়ে, এবং নাম্বারস অফ ডেসিমেল অর্থাৎ ডেসিমেলের পরে কয়টা নাম্বার থাকবে, বিষয়টা এরকম। তো আমি এখানে কোনো নাম্বার রাখছি না। এটা আমি যদি একটু দেখাই, এটাকে আমরা আগে সেভ অ্যান্ড চেঞ্জ করি। ওকে, এটা সেভ অ্যান্ড চেঞ্জ হয়ে গেছে। ওকে, সবকিছু ঠিক। ওকে, আচ্ছা, এখন যদি আমাদের পেজটাকে আমরা ভিজিট করি, যে কোনো একটা পণ্যতে আমরা যাই, দেখুন এখানে কি শো করছে, টাকা শো করছে। আমরা একটু রিলোড দিই, তাহলে বেটার হবে। ওকে, এখন দেখুন এখানে কি শো করছে, এই সিম্বলটা, টাকার সিম্বলটা বাম দিকে শো করছে। হ্যাঁ, তো আমরা যদি এটাকে রাইটে চাই, সেভ করলাম, অ্যান্ড দেন আমরা যদি এটাকে রিলোড দিই, দেখুন এটা কিন্তু ডান দিকে শো করছে। এবং এখানে কিন্তু স্পেস নাই, আমরা চাইলে কি করতে পারি, এখানে একটা অপশন ছিল দেখুন, যে রাইট উইথ স্পেস। হ্যাঁ, আমরা এটা যদি সিলেক্ট করি অ্যান্ড দেন সেভ চেঞ্জে ক্লিক করি, করার পরে যদি আমরা এটাকে রিলোড দিই, দেখুন রিলোড দিলে কিন্তু একটা এখন স্পেস পেয়েছে। হ্যাঁ, এই যে দেখুন একটা স্পেস পেয়েছে, তখন কিন্তু স্পেসটা ছিল না। তো আমরা এটাকে লেফটে রাখতে চাচ্ছি, আচ্ছা, লেফট উইথ স্পেস আমরা এটা রাখতে চাচ্ছি। হ্যাঁ, ওকে, এটা কমপ্লিট। এবার আমরা আসি কোথায়, প্রোডাক্টে। ঠিক আছে, আমরা চলে যাব প্রোডাক্টসে। এখানে যদি আমি যাই, যাওয়ার পরে আমার এখানে হচ্ছে যে এখানে দেখুন এখানে আবার কিছু কিছু অপশন শো করছে, তাই না? জেনারেল, ইনভেন্টরি আর ডাউনলোডেবল প্রোডাক্টস। ঠিক আছে, তো অর্থাৎ যে প্রোডাক্টগুলো আমরা কি করতে পারি, ডাউনলোড করতে পারি, ডাউনলোডেবল যে প্রোডাক্টসগুলো আছে এগুলোতে আমরা পরে যাচ্ছি। আমরা কোথায় আছি, প্রোডাক্টসের ফার্স্ট যেই ট্যাবে, সেটা হচ্ছে জেনারেল। এখান থেকে আমরা সব পেজ এখানে আমরা স্টোরে আমরা দিতে পারি, অর্থাৎ সব পেজটাকে আমরা চিনাই দিব যে সব পেজটা কোথায় আছে। এখানে সব পেজ আমরা এখানে স্টোরে চিনাই দিচ্ছি। ঠিক আছে, কোথা থেকে আর কি কিনবে। আচ্ছা, অ্যাড টু কার্ট বিহেভিয়ার, অর্থাৎ আমাকে যদি সেখানে ক্লায়েন্ট যদি সেখানে
কার্ট করে তাহলে রিডাইরেক্ট টু কার্ট পেজ আফটার সাকসেসফুলি অ্যাডিশন, ওটা অ্যাড হয়ে গেলে সেটা হচ্ছে রিডাইরেক্ট করবে। এবং এখানে আমরা কি করছি, ইনেবল অ্যাজাক্স অ্যাড টু কার্ট বাটন অন আর্কাইভস, অর্থাৎ আমরা যখন কোনো পণ্য কিনতে যাই তখন হচ্ছে সেখানে আমরা কয়টা নিব, তার কয়টা রেট আসছে, তাই না? এই মানে কয়টা রেট বলতে যে প্রোডাক্টটা নিলে আমরা ক্লিক করলে সেখানে কিন্তু একটা আমার অপশন দেয় যে আমরা এখানে আসলে একটা কাউন্ট মানে একটা নিব না দুইটা নিব, তাই না? এরকম করে কিন্তু একটা পাশে কিন্তু সেটা একটা দাম কিন্তু ওঠে, তাই না? কম বেশি হয়। তো বিষয়টা এরকম যে এটাও অটোমেটিক কাজ করবে, এটাকে আমরা ইনেবল করে দিলাম এবং এখানে কার্ট করলে রিডাইরেক্ট কার্ট পেজে নিয়ে যাবে, ঠিক আছে? যদি কার্ট পেজে সে ক্লিক করে। প্লেস হোল্ডার ইমেজ, অর্থাৎ আমার এখানে হচ্ছে যে ইমেজ কয়টা থাকবে, তো এখানে পাঁচটা থাকবে। এবং হচ্ছে মেজারমেন্টও আসলে ওয়াইটটা আমরা কি হিসাবে দেবো, ওয়াইটটা আমরা দিব হচ্ছে গ্রাম হিসাবে, এবং ডেসিমেল ইউনিট এটা আমরা সেন্টিমিটারই রাখবো। ইনেবল রিভিউস, অর্থাৎ একজন ক্রেতা যখন পণ্য কিনবে, পণ্য কেনার পরে সে কি রিভিউ দিতে পারবে কিনা, এই হচ্ছে বিষয়। এখানে হচ্ছে এরকম। এবং আরেকটা চেকমার্ক অপশন সেটা হচ্ছে শো ভেরিফাইড ওনার লেবেল অন কাস্টমার রিভিউস। হ্যাঁ, অর্থাৎ যদি ভেরিফাইড কোনো ওনার হয় সে ওনারগুলা বা হচ্ছে যে এই কমেন্টটা দেখতে পাবে কিনা, ঠিক আছে? তো আমরা এখানে কমেন্ট সবাই দেখতে পাবে, বিষয়টা আমরা এখানে চেকমার্ক দিয়ে রাখলাম। হ্যাঁ, কাস্টমার যেই রিভিউগুলো দিবে সেগুলো হচ্ছে অন্য কেউ দেখতে পাবে। ওকে, আচ্ছা, এরপরে আছে রিভিউস ক্যান অনলি বি লেফট বাই ভেরিফাইড ওনার্স। তাহলে আমরা যদি এখানে চেকমার্ক দিই তাহলে এই রিভিউগুলো শুধুমাত্র ভেরিফাইড ওনার্সরাই দেখতে পাবে, তো আমরা এখানে চেকমার্ক দিব না। ওকে, এবং হচ্ছে প্রোডাক্ট রেটিং, ইনেবল স্টার রেটিং অন রিভিউ। আমরা অনেক সময় স্টার রেটিং দেখি না, 5টা স্টার রেটিং থাকে, সেখানে আসলে সে কয়টা দিবে। এবং স্টার রেটিং শুড বি রিকোয়ার্ড নট অপশনাল, ঠিক আছে? আমরা এটা রিকোয়ার্ডে চেকমার্ক দিয়ে রাখছি, ঠিক আছে? যে হ্যাঁ, এটা রেটিং শুড বি রিকোয়ার্ড, ঠিক আছে? এটা রিকোয়ার্ড থাকবে, নট অপশনাল, সেটা এরকম, এই জন্য চেকমার্ক। অ্যান্ড দেন আমরা এটাকে সেভ করে দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে আরো দুইটা ট্যাব আছে, একটা হচ্ছে ইনভেন্টরি। আচ্ছা, আমরা এটাকে সেভ করি। হ্যাঁ, এটাকে সেভ করি, তারপরে আমরা ওই ট্যাবটাতে যাই। ওকে, আমরা এটাকে সেভ করলাম, সেভ করার পরে ইনভেন্টরিতে যাই। ইনভেন্টরিতে যাওয়ার পরে এখানে হচ্ছে ম্যানেজ স্টক, এখানে আমার চেকমার্ক দেওয়া থাকবে যে হ্যাঁ, আমার স্টকটাকে আমি অবশ্যই ম্যানেজ করব। হোল্ড স্টক মিনিট, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে টাইম, যেটা হচ্ছে হোল্ড স্টক ফর আনপেইড অর্ডারস, ঠিক আছে? অর্থাৎ আমার হচ্ছে যে কেউ একজন অর্ডার করলো সেইটা কতক্ষণ হোল্ড হয়ে থাকবে, তো এটা আমি 60 মিনিট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা চাইলে আরও কম দিতে পারি, তো আমরা এটা মানে অর্থাৎ 1 ঘন্টার মধ্যে তার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সেটা এরকম, তো আমরা এখানে 60 মিনিট দিয়ে রাখছি, ঠিক আছে? ওকে, এবং হচ্ছে নোটিফিকেশন, অর্থাৎ ইনেবল লো স্টক, অর্থাৎ আমার প্রোডাক্ট যদি শেষ হয়ে যায় আমাকে কি করবে, একটা নোটিফিকেশন দেবে। যদি সেটা আমার প্রোডাক্ট যদি কি হয়ে যায়, আউট অফ স্টক, শেষ হয়ে যায়, তাও আমাকে একটা নোটিফিকেশন দিবে। লো স্টক আমাকে হচ্ছে যদি আমার এখানে 5টা পণ্য থাকে তখনই আমাকে একটা কি দিবে, নোটিফিকেশন দিবে। আউট অফ স্টক হয়ে গেলে আমাকে একটা নোটিফিকেশন দিবে। আউট অফ স্টক ভিজিবিলিটি, হাইড আউট অফ স্টক টার্মস ফ্রম দ্য ক্যাটালগ। আচ্ছা, ক্যাটালগ থেকে আমরা এটাকে হাইড করতে চাই কিনা, বিষয়টা এরকম। তো ক্যাটালগ থেকে আমরা এটা হাইড করতে চাই না, এটা থাকবে। আচ্ছা, স্টক ডিসপ্লে ফরম্যাট, অর্থাৎ অলওয়েজ শো কোয়ান্টিটি রিমাইনিং ইন স্টক, এক্সাম্পল 12 ইন স্টক। বিষয়টা এরকম যে আমার হচ্ছে যদি 10টা পণ্য আমার একটা থাকে, আমি রাখছি, এখন একজন ক্লায়েন্ট কিনতে আসলো, সে দেখা যাচ্ছে যে পণ্য যখন কেনা শেষ হলো বা সে যখন পণ্যটাকে কার্ট করতে যাবে তখন সে এরকম একটা মেসেজ দেখতে পাবে, ঠিক আছে? বা এভাবে শো করবে অনলি শো কোয়ান্টিটি রিমাইনিং, এই যে এক্সাম্পল অনলি 2 লেফট ইন স্টক। তো আমরা এইভাবে করে রাখতে পারি, নেভার শো কোয়ান্টিটি রিমাইন ইন স্টক, আমরা এখানে দিয়ে রাখবো। এতে করে কি হবে, এতে করে কাস্টমারের চাহিদাটা আরো বাড়বে, কারণ পণ্যটা বিক্রি হতে থাকছে এবং সে কিন্তু দেখতে পাচ্ছে যে আর 2টা বাকি আছে বা 3টা বাকি আছে, বিষয়টা এরকম। হ্যাঁ, এটাকে আমি হচ্ছে সেভ চেঞ্জ করে দিলাম। ওকে, অ্যান্ড দেন ফাইনালি আমরা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্টস, এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে ফোর্স ডাউনলোড একটা অপশন, ঠিক আছে? রিডাইরেক্ট অনলি ইনশিওর, তো আমরা এখানে ফোর্স ডাউনলোডটা দিয়ে রাখছি। আসলে এটা বিষয়টা এরকম যে হচ্ছে যে যদি কোনো ডাউনলোড প্রোডাক্ট যদি চাই, লাইক দ্যাট বিভিন্ন ধরনের সফটওয়্যার হতে পারে, বিভিন্ন কোর্স হতে পারে। তো এখন এ হচ্ছে ফোর্স, অর্থাৎ এখানে কিন্তু লেখাই আছে, দেখেন এখানে হচ্ছে কিন্তু একটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে ইফ ইউ আর ইউজিং এক্সএলএস রিডাইরেক্ট ডাউনলোড মেথড অ্যালং উইথ নেক্সট সার্ভার, অর্থাৎ বিভিন্ন ধরনের সার্ভার আছে। তো আমরা এটাকে একটা কাজ করি, ফোর্স ডাউনলোড থাকতে পারে, আর এখানে আমরা লিখতে পারি সেটা হচ্ছে রিডাইরেক্ট অনলি
ইনসিকিউর, আমরা ইনসিকিউর করে রাখতে পারি, কারণ আমার যেহেতু এটা একটা কোর্স, অনলাইন কোর্স, তো এটা আমরা বা বিভিন্ন ধরনের সফটওয়্যার এগুলো হচ্ছে ইনসিকিউর অবস্থায় থাকবে, রিডাইরেক্ট অনলি ইনসিকিউর। এবং এখানে হচ্ছে ডাউনলোড রিকোয়ার্ড লগইন, যদি ডাউনলোড করতে চাই অবশ্যই আমার ই কমার্স সাইটে তাকে কি হতে হবে, মেম্বার হতে হবে, না হলে সে নিতে পারবে না। ঠিক আছে, গ্র্যান্ট অ্যাক্সেস এটা চেকমার্ক দেওয়া থাকবে এইভাবে, এবং এটাকে আমরা সেভ করে দিব। ওকে, আচ্ছা, এটা যখন হয়ে গেল, ওকে, কনফিগার ডিটেল প্রোডাক্ট, হ্যাঁ এটা আমরা কমপ্লিট করছি, এই জন্য আমাকে একটা নোটিফিকেশন দিল। এবার শিপিং। আচ্ছা, আমরা শিপিং এ যদি যাই, অর্থাৎ এখানে হচ্ছে যে অ্যাড শিপিং জোন, দেখেন শিপিং এ গেলে কিন্তু আমার এখানে 3টা ট্যাব শো করছে। হ্যাঁ, তো শিপিং জোন, এখানে আমরা অ্যাড শিপিং জোন আমরা এখানে লোড করতে পারি। তো আমরা এখানে ক্লিক করলে অ্যাড শিপিং জোন তৈরি হয়ে যাবে। আমরা এখানে জোন নেম আমরা দিয়ে দিলাম, সাপোজ ঢাকা। ঠিক আছে, জোন নেম। আচ্ছা, রিজন, ঠিক আছে, এটা আসলে কোন রিজনে, বিষয়টা এরকম, শিপিং জোন কোথায় থাকবে, আমরা এখানে ঢাকা দিয়ে দিই, ঢাকা বাংলাদেশ। ওকে, আচ্ছা, এখন এখানে অ্যাড শিপিং মেথড, এখানে আমরা ফ্ল্যাট রেট রাখবো নাকি ফ্রি শিপিং, অর্থাৎ ঢাকা থেকে কোনো পণ্য কিনতে গেলে সেটা হচ্ছে ফ্রি শিপিং। ঠিক আছে, এখানে আমরা ফ্রি শিপিং অপশনটাকে অন রাখলাম এবং অ্যাড শিপিং মেথড। ঠিক আছে, তো এখানে এটা দেওয়ার মানে হচ্ছে যে যারা ঢাকা থেকে নেবে পণ্য তারা হচ্ছে এখানে ফ্রি শিপিং করতে পারবে। আমরা যদি আরো শিপিং মেথড অ্যাড করতে চাই, ফ্ল্যাট রেট আর হচ্ছে লুকআপ, সরি লোকাল পিকআপ, অর্থাৎ আমার এখান থেকে যদি নিতে চাই তাহলে সে কি পাবে, একটা হচ্ছে মেথড, এখানে হচ্ছে যে কি লোকাল পিকআপ যদি করে তাহলে হচ্ছে এখানে হচ্ছে যে আমরা এডিট করি একটু দেখি, এখানে হচ্ছে কস্ট, মানে আমরা হচ্ছে কোনো এখানে চার্জ নিব কিনা, না এখানে কোনো চার্জ নিব না। হ্যাঁ, যদি আমার অফিস থেকে নিয়ে যায় বা আমার স্টোর থেকে নিয়ে যায় এসে, আমরা যদি আরও অ্যাড করতে পারি যে হ্যাঁ একটা ফ্ল্যাট রেট আমরা যদি করতে চাই, তো ফ্ল্যাট রেট করতে গেলে এখানে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এডিট করি, এডিট করে আমাকে হচ্ছে এখানে আমরা লিখে দিই, সেটা হচ্ছে যদি 2000 টাকার পণ্য কিনে তাহলে সে এখানে ফ্রি পাবে। এগুলো কিন্তু সবগুলোই কিন্তু ফ্রি। ঠিক আছে, আচ্ছা, এখানে ফ্ল্যাট রেট, অর্থাৎ এখানে হচ্ছে ফিক্সড রেট ফর শিপিং, অর্থাৎ আমাদের এইটা যেটা করা আছে সেটা হচ্ছে ফ্রি শিপিং মেথড। এই মেথডে আমরা এই পার্টগুলোকে ফ্রি শিপিং, অর্থাৎ এটাতে ফ্রি শিপিং করলে এটাতে একবারেই ফ্রি শিপিং, কোনো ফ্রি শিপিং রিকোয়ার্স। আচ্ছা, এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে ফ্রি শিপিং ভ্যালিড অর্ডার অ্যামাউন্ট, সরি এইখানে অর্ডার অ্যামাউন্ট আমরা দিয়ে দিলাম 2000 বা 5000। ঠিক আছে, যদি 5000 টাকা সে পণ্য কিনে তাহলে সে ফ্রি শিপিংটা পাবে। ঠিক আছে, অ্যাপ্লাই মিনিমাম অর্ডার দ্য রোল বিফোর কুপন ডিসকাউন্ট, বিষয়টা আমরা যদি এখানে আবার কোনো কুপন রাখতে পারি না, আমরা এখানে কুপনটাকে অ্যাড করব না। ঠিক আছে, এটাকে আমরা সেভ চেঞ্জ দিলাম, যদি 5000 টাকার পণ্য কিনে তাহলে সে ফ্রি শিপিং পাবে। পিক আপের জন্য এখানে হচ্ছে কোনো চার্জ, আচ্ছা যদি সে পিক আপ করে, ওকে, কস্ট এখানে নাই। আচ্ছা, এবং এখান থেকে হচ্ছে যে ফিক্সড চার্জ, একটা ফ্ল্যাট রেট। ঠিক আছে, তো আমরা হচ্ছে যদি এভাবে করি তাহলে হচ্ছে যে ফ্ল্যাট রেটে যদি আমরা দিতে চাই তাহলে ফ্ল্যাট রেটটা আমরা এভাবে দিতে পারি যে 150। তো আমরা আসলে এটা হচ্ছে ফ্ল্যাট রেট বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে ডেলিভারি চার্জ। তো সেই ক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা এইটাতে অ্যাড করব না, আমরা আরেকটা কি করব, আরেকটা জোন তৈরি করব। ঠিক আছে, এটাকে আমরা আপাতত সেভ করে রাখলাম, একটা ফ্রি শিপিং আর একটা হচ্ছে লোকাল পিকআপ। ঠিক আছে, তো ফ্রি শিপিংটা তখনই পাবে যখন সে 2000 টাকা বা সরি 5000 টাকার পণ্য সে কিনবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, বা আমরা আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে যে একেবারেই যদি হচ্ছে ফ্রি শিপিং, আমরা এটাকে একেবারেই মিনিমাম অর্ডার, আমরা এখানে ফ্রি শিপিং, যদি সে কোথায় থেকে নেয়, ঢাকা থেকে নেয়, তাহলে সে কি পাবে, ফ্রি পাবে। ওকে, আচ্ছা, এটা আমরা করলাম। অ্যাড শিপিং মেথড শুধুমাত্র ঢাকার জন্য এই দুইটা, যদি হচ্ছে যে সে যদি ফ্রি শিপিং নেয় সেও মানে কোনো মানে তার কোনো কস্ট হবে না, লোকাল পিকআপ এসে নিলেও তার কোনো খরচ নেই। ওকে, এরপরে আমরা যদি জোন ক্রিয়েট করি, এখানে যাই, যে যদি আমরা আরেকটা জোন ক্রিয়েট করি, দেখুন এখানে হচ্ছে যে অ্যাড শিপিং জোন। হ্যাঁ, এখানে আমি একটু লিখলাম এখানে যে যদি সেটা রাজশাহী থেকে নেয় তাহলে তার চার্জ কত, এটা হচ্ছে কি রাজশাহী বাংলাদেশ। ঠিক আছে, রাজশাহী বাংলাদেশ। ওকে, এখন আমরা শিপিং মেথডটা অ্যাড করব, এটা ফ্ল্যাট রেট, আমরা ফ্রি শিপিং দেব। ফ্রি শিপিং দেব কখন, এটা একটু আমরা এখানে উল্লেখ করে দিই। হ্যাঁ,
আচ্ছা এডিট করি এবং এখানে আমরা হচ্ছে ভ্যালিড ফ্রি শিপিং কুপন, যদি তার কাছে ফ্রি শিপিং কুপন থাকে তাহলে এ মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, অর্থাৎ একটা মিনিমাম অর্ডার তাকে এখানে নিতে হবে। আমি বলে দিলাম যে 2500 টাকার পণ্য কিনলে সে ফ্রি শিপিং পাবে, এবং কুপন কোড ইউজ করা ছাড়া, যদি কুপন কোড করে তাহলে কিন্তু তার একটা চার্জ লাগবে। হ্যাঁ, তো এক্ষেত্রে যদি এরকম অপশন থাকে, যদি কোনো একজন ব্যক্তি রাজশাহী থেকে পণ্য কিনে এবং মিনিমাম অর্ডার যদি করে 2500 টাকা, তাহলে সে ফ্রি শিপিংটা পাবে। এখন যদি সে 2500 টাকার কম করে তাহলে একটা ফ্ল্যাট রেট। ফ্ল্যাট রেটটা কোনটা, যে এই ফ্ল্যাট রেটটা হচ্ছে আমরা লিখে দিলাম যে 150, ঠিক আছে, অর্থাৎ এটা তার পণ্যের সাথে যোগ হবে। যদি রাজশাহী থেকে কোনো ক্রেতা 2000 টাকার বা 2400 টাকার কোনো পণ্য কিনে, তাহলে সে কি পাবে, মানে তাকে আরো এক্সট্রা 150 টাকা পে করতে হবে। ঠিক আছে, ওকে, ফ্ল্যাট রেটগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, এরপরে শিপিং অপশন। আচ্ছা আমরা এটাকে সেভ করিনি, দেখি। ওকে, হ্যাঁ এটাকে সেভ করা আছে, আমরা শিপিং অপশনে যাই। ওকে, শিপিং অপশনে এরকম যা আছে তাই থাকবে। ঠিক আছে, এখানে আসলে আর কিছু করার দরকার নেই। এবং শিপিং ক্লাস, আচ্ছা এখানে হাইড শিপিং কস্ট আনটিল, না এখানে আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, এনেবল ডিবাগ মোড দরকার নেই এটা। আচ্ছা আমরা শিপিং ক্লাস, এখানেও তেমন কোনো কাজ নেই আপাতত। এখানে তেমন কোনো কাজ নেই। যখন আমরা বিভিন্ন পার্সেন্টেজ বা কমিশন নিয়ে কাজ করব, সেই কাজগুলো শিপিং ক্লাস থেকে তৈরি করা হয় বা ভিন্ন ভিন্ন ক্লাস এটা তৈরি করতে হয়। হ্যাঁ, আর শিপিং অপশনের ইয়াটাও হচ্ছে এরকম যে শিপিং ডেস্টিনেশন, ঠিক আছে, ক্যালকুলেশনস, হ্যাঁ এই জিনিসগুলো এই যে আমরা চেক মার্ক দেওয়া আছে। ঠিক আছে, এটা কোথায় চেক হবে, কার্ড পেজে চেক হবে। তো এখানে যেই টিক মার্কগুলো দেওয়া আছে, এখানে এটা থাকলে এনাফ। এরপরে আমরা সেভ চেঞ্জ করি। এরপরে আমরা চলে যাব হলো পেমেন্টসে। হ্যাঁ, তো পেমেন্টস যখন আমরা যাচ্ছি, পেমেন্টসে এখানে হচ্ছে যে আমাকে অপশন দিয়েছে কয়টা, ডিফল্টভাবে 4টা। সেক্ষেত্রে আমি ব্যাংক ট্রান্সফারটা ইউজ করলাম, পেপাল ইউজ করলাম, যদিও পেপাল কিন্তু বাংলাদেশে নেই, বা আর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, আমরা পেপালটাকে অফ করে দিলাম। তাহলে কি হচ্ছে যে আমার ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার হচ্ছে এবং ক্যাশ অন ডেলিভারি এই অপশনটা আসছে, তাই তো। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আমরা অধিকাংশ অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে গেলে আমাদের যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে আমরা, বা যে জিনিসটা আমরা ব্যবহার করি, বিকাশ বা রকেট বা নগদ, তাই না। তো এটার জন্য আমরা কি করতে পারি, তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা প্লাগ ইন ইউজ করবো। প্লাগ ইনসে যাই অ্যান্ড দেন হচ্ছে অ্যাড নিউ। এখানে আমরা যদি লিখি বিকাশ, একটু ওয়েট করি। হ্যাঁ, এই যে আমরা এইটা ইউজ করতে পারি, এখানে বিকাশ, রকেট, নগদ সবকিছু আছে এই প্লাগইনটাতে। এটা আমরা ইনস্টল করলাম, এন্ড দেন অ্যাক্টিভ করলাম। ওকে, আচ্ছা অ্যাক্টিভ করলে আমার ই-কমার্সে আমার নতুন একটা ট্যাবে এটা নিলে ভালো হতো, যাই হোক সমস্যা নেই। আমরা এখান থেকে চলে আসছি কোথায়, সেটিংসে, তাই না। ওকে, সেটিংসে আমরা পেমেন্টে ছিলাম, তাই তো। ওকে, দেখুন এখানে কিন্তু আরো 4টা অপশন যোগ হয়ে গেছে, সরি 3টা অপশন, বিকাশ, রকেট এবং নগদ। তো এইগুলাকে যদি আমরা আসলে ম্যানেজ করতে চাই, বিকাশ, আমরা এখানে ম্যানেজে ক্লিক করলাম। ম্যানেজে ক্লিক করলে আচ্ছা এখানে হচ্ছে বিকাশ পেমেন্ট, এখানে টাইটেল বিকাশ নামটা শো করবে। এখানে আপনি চাইলে আপনার ইচ্ছামতো ডেসক্রিপশন দিতে পারেন। আর অর্ডার স্ট্যাটাস অন হোল্ডে থাকবে, ঠিক আছে, বিকাশ নাম্বার। আচ্ছা যখন সে পেমেন্টটা করবে তখন সে হোল্ডে থাকবে। আপনি আপনার ড্যাশবোর্ড থেকে যখন এটাকে অ্যাপ্রুভ করবেন তখন সেটা কি হবে, অ্যাপ্রুভ হবে, বিষয়টা এরকম। হ্যাঁ, ওকে, বিকাশ নাম্বার, আমি একটা বিকাশ নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা জাস্ট এক্সাম্পল। এজেন্ট না পার্সোনাল, আমি পার্সোনাল। এবং এইখানে আমরা চেকমার্ক যদি দিয়ে দিই যে 1.85% চার্জ, যেটা এই চার্জটা তার মূল যে অ্যামাউন্টটা আসে সেটার সঙ্গে এটা অ্যাড হয়ে যাবে যদি সে বিকাশে পেমেন্ট করতে চাইবে, সেটা এরকম। হ্যাঁ, ওকে, এরপরে আমরা হচ্ছে এটাকে সেভ চেঞ্জে দিয়ে দিলাম। তো আমরা এইটা যেভাবে করলাম বিকাশ, রকেট, নগদ, ঠিক একইভাবেই আমরা করব, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের এখানে গেস্ট চেকআউট, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে যদি কোনো ক্রেতা আসে এবং সে যদি আমাদের এই ওয়েবসাইটে যদি মেম্বার না হয়ে থাকে, তারপরে যেন সে কিনতে পারে, সেজন্য আমরা কি করলাম, এখানে চেক দিলাম, বা এখানে চেক দিলাম। ঠিক আছে, এখানে চেক মানে কি, অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার উইদাউট অ্যান অ্যাকাউন্ট, যদি তার অ্যাকাউন্ট নাও থাকে তাও সে অর্ডার করতে পারবে, বিষয়টা এরকম। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েশন,
অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট, যখন সে চেক আউট পেজে থাকবে তখনও সেটা কি করতে পারবে, অ্যাকাউন্ট করতে পারবে। অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন দ্য মাই অ্যাকাউন্ট পেজ, মাই অ্যাকাউন্ট পেজে যখন থাকবে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। ওয়েন ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট অটোমেটিকলি জেনারেট অ্যান অ্যাকাউন্ট ইউজার নেম ফর দ্য কাস্টমার বেসড অন, অর্থাৎ এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে অটোমেটিক সে একটা ইউজার নেম পাবে এবং একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। ওকে, এটা করার দরকার নেই। পার্সোনাল ডাটা ফ্রম অর্ডারস অন রিকোয়েস্ট, রিমুভ পার্সোনাল ডাটা ফ্রম অর্ডারস রিকোয়েস্ট, এটা এইভাবে থাকুক, সমস্যা নেই, আমরা চেক মার্ক এটা দিব না। পার্সোনাল ডাটা রিমুভাল এটাও থাক। ওকে, এটা এগুলা যেভাবে আছে সেভাবেই থাকবে, এটাকে আমরা সেভ চেঞ্জে ক্লিক করলাম। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ইমেলস। ইমেলসে কি হবে সেটা হচ্ছে যে আপনি যেটা দেখতে পাবেন আপনার ড্যাশবোর্ড থেকে, নিউ অর্ডার যদি কেউ অর্ডার করে, কোনো কাস্টমার অর্ডার করলে আপনি এই মেলটা পাবেন আপনার এখান এই মেল থেকে, ঠিক আছে। এই মেলে আপনার এই মেলটা আসবে। আমরা চাইলে মেলটা চেঞ্জ করবো, এটা পরে দেখছি আমরা। ক্যান্সেল অর্ডার, যদি কাস্টমার অর্ডার ক্যান্সেল করে আপনি একটা মেল পাবেন। ফেইল্ড অর্ডার, যদি টেকনিক্যাল কোনো কারণে যদি হচ্ছে অর্ডারটা ফেল হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটা মেল পাবেন। এই তিনটা মেল আপনি পাবেন একজন অ্যাডমিন হিসেবে, বাকি মেলগুলা কাস্টমার পাবে। এখন কি কি মেল পাবে কাস্টমার, সেটা হচ্ছে যে অর্ডার অন হোল্ড, যখন অর্ডার মানে তার অর্ডারটা হোল্ডে থাকবে একটা মেল পাবে। প্রসেসিং অর্ডার, যখন অর্ডারটা প্রসেসিংয়ে থাকবে তখন সে একটা মেসেজ পাবে, মেল পাবে। কমপ্লিট অর্ডার, তখন একটা সে মেল পাবে। রিফান্ড, যদি তার পণ্যটা না থাকে বা পণ্য সংক্রান্ত বিষয়ে যদি সে রিফান্ড পায়, তাকে যদি রিফান্ড দেওয়া হয় সেক্ষেত্রে সে একটা মেল পাবে। এবং যখন সে অর্ডার করবে তখন এটা কি পাবে, অর্ডার ডিটেলস অথবা কাস্টমার ইনভয়েস, ঠিক আছে। এই যে জিনিসগুলো সে পাবে আর কি, রিসেট পাসওয়ার্ড, নিউ অ্যাকাউন্ট, এই মেলগুলো সে পাবে। ফ্রম নেম মাই ব্লগ, অর্থাৎ এখানে আমার মাই ব্লগ আছে, তো এখানে মাই ব্লগ শো করছে। আমরা এখানে আমাদের সাইজের নাম আমরা দিতে পারি, ঠিক আছে। জাস্ট আমরা এখানে লিখতে পারি, সেটা হচ্ছে যে ইয়েস স্টোর, হ্যাঁ, এরকম। এটা আপনি আপনাদের স্টোরের নাম আপনি দিবেন। ওকে, আচ্ছা, এরপরে এই যে অ্যাড্রেস, আমরা চাইলে অ্যাড্রেসটা আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। আপনাদের অ্যাড্রেসটা এখানে চেঞ্জ করে দেবেন। দ্যাটস এনাফ, এর বেশি আর কিছু নয়। এখন এখানে সেভ চেঞ্জে আমরা ক্লিক করি। ওকে, এবার হচ্ছে ইন্টিগ্রেশন, আমরা চলে যাই ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনে আসলে এখানে আমাদের কাজ না। ইন্টিগ্রেশন আসলে যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, বিভিন্ন এপিআই কল করে, বিষয়টা এরকম, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে এটা আমাদের প্রয়োজন। এবং অ্যাডভান্সে গিয়ে আমাদের তেমন কোনো কাজ নেই। কার্ট পেজে কোনটা শো করবে, অর্থাৎ কোন পেজে কোনটা শো করবে এই জিনিসটা আর কি, ঠিক আছে। চেক আউট পেজে চেক আউট, মাই অ্যাকাউন্ট পেজে মাই অ্যাকাউন্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আমরা একটা পেজ চিনিয়ে দিই, স্যাম্পল পেজে রাখলাম। কারণটা কি, যে হচ্ছে অনেক সময় যখন আমরা পণ্য কিনতে যাই তখন আমাদের কাছে একটা ইয়া চাই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, যে ওখানে আমাদেরকে হচ্ছে চেক মার দিতে হয় যে হ্যাঁ আই অ্যাগ্রি ইয়োর টার্মস অ্যান্ড কন্ডিশন, এরকম একটা, ঠিক আছে। সোর্স চেক আউট, ফোর্স সিকিউর চেক আউট, আচ্ছা, এসএসএল সার্টিফিকেট ইজ রিকোয়ার্ড, আচ্ছা, যদি চেক আউট করতে যেটা এরকমই থাকুক এটা সমস্যা নেই। চেক আউট ইন পয়েন্টস, এগুলা আর কোনো কিছু করার দরকার নেই। শুধুমাত্র আমাদের এখানে কি করলাম, টার্মস অ্যান্ড কন্ডিশনে এসে আমাদের সেই পেজটিকে চিনিয়ে দিলাম যেখানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে। এটা হচ্ছে রেস্ট এপিআই, এগুলোর কাজ মূলত আমাদের না, ঠিক আছে। যারা আসলে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে তাদের কাজগুলো হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যাড কি বিভিন্ন আছে। আর ইন্টিগ্রেশন, আচ্ছা, ইন্টিগ্রেশনের বিষয়টা হচ্ছে এরকম, যেখানে হচ্ছে যে দ্য কি দ্যাট, এই যে বিভিন্ন ধরনের কি এখানে লোড করতে হয়, বা দেখা যাচ্ছে মেইল চিম্পের কিছু কাজ আছে, হ্যাঁ, সেই কাজগুলো এখান থেকে লোড করতে হবে, সেটা হচ্ছে এরকম। ওকে, তো আমরা অ্যাডভান্স পার্টও গেলাম। অ্যাডভান্স পার্ট থেকে আমরা কি করলাম, এখানে শুধুমাত্র একটা পেজ চিনিয়ে আসলাম, যেহেতু আমি সেভ করিনি এই জন্য এটা আসলে আমরা স্যাম্পল পেজে রাখলাম এবং এটাকে আমরা সেভে ক্লিক করলাম। ওকে, তো এই ছিল আসলে ই-কমার্সের সেটিং। নেক্সট পর্বে আমরা আসলে প্রোডাক্ট আপলোড করতে হয় কিভাবে সেই জিনিসগুলো দেখবো। সবাই ভালো থাকবেন।